ওয়েলকাম ব্যাক ভালোবাসা মানুষের নতুন একটি এপিসোডে। আজকে যে চিঠিটা আমি আপনাদের সামনে পড়ে শোনাতে যাচ্ছি সেটা আমি প্রথম পড়ার পর অনেকক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম। একটা ছোট মেয়ে, না ছোট মেয়ে বললে ভুল হবে, একটা শিশু যার বয়স তখন মাত্র 13 বছর। তার জীবনে ঘটে যাওয়া এমন কিছু সত্য যেগুলো কল্পনা করতেও কষ্ট হয়। কিন্তু এই সমাজে এমন অগণিত মেয়ে আছে যারা একই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে বুকের ভেতরে, মুখে কিছু বলতে পারছে না। আজকের এই চিঠিটা এসেছে এক তরুণী থেকে যে নিজের জীবনের গল্প লিখে পাঠিয়েছে আমাকে অনেক সাহস করে। সেই চিঠি এখন আমি আপনাদের পড়ে শোনাবো। আপনারা শুনবেন, অনুভব করবেন আর ভাববেন এবং হয়তো কোথাও নিজেরাও বদলাবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে ফেলুন। চিঠিটা ছিল এরকম: প্রিয় ভাইয়া, আপনার ভিডিওগুলো অনেক দিন ধরেই দেখি, অনেক কাঁদি, অনেক সময় না পারার কষ্টেও সাহস পাই, তাই ভাবলাম আপনাকেই লিখি। হয়তো আমার কথাগুলোকে একবার হলেও মন দিয়ে শুনবে। আমার নামটা বলা নিষেধ, আমি চাই না কেউ জানুক কে এই চিঠিটা লিখেছে। শুধু এইটুকু বলি, আমার বয়স এখন 19 বছর, কিন্তু আমার জীবন শেষ হয়ে গিয়েছে মাত্র 13 বছর বয়সে। আমরা থাকতাম শহরের পাশে একটা উপশহরে। আব্বু ছিল সরকারি চাকরিতে, অনেক সময় বাইরেই পোস্টিংয়ে থাকতো। মা ছিলেন গৃহিণী, আর আমি আর আমার ছোট ভাই আমরা তখন স্কুলে পড়ি। ঘটনা শুরু হয় আমার এক আপন চাচার কাছ থেকে। উনি বাবার ছোট ভাই ছিলেন। ছোটবেলা থেকে আমাদের বাসায় অনেক আসা যাওয়া ছিল ওনার। মাও খুব বিশ্বাস করতো ওনাকে। আমি তখন বলতাম চাচা আসছে, আর মা বলতো ভালো কথা, ওনার জন্য চা দে। কিন্তু ভাইয়া, আপনি কখনো কল্পনা করতে পারবেন না সেই চাচাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। প্রথম খুব ছোট ছোট জিনিস আমার মাথায় হাত রেখে আদর করতো, কখনো হাত ধরে বসিয়ে রাখতো। তখন তো ছোট মানুষ ছিলাম ভাইয়া, বুঝতাম না এগুলো ঠিক না। একদিন দুপুরে বাসায় কেউ ছিল না, মা পাশের বাসায় গিয়েছিল আর আব্বু তো পোস্টিংয়ে। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি চাচা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে উঠে বসতেই ও চুপ করতে আমাকে বলল ভয় পাবি না, তোর চুলে উকুন হচ্ছে কিনা সেটা দেখতে আসছি। আমি বিশ্বাস করেছিলাম ভাইয়া, কিন্তু পরদিন থেকে ওর হাত আরও খারাপ হতে লাগলো। পিঠে হাত রাখতো, পেটের উপর হাত চালাতো, বুকে ছোঁয়ার চেষ্টা করতো, কিন্তু আমি তবুও কিছু বুঝতাম না ঠিকভাবে, শুধু অস্বস্তি হতো। একদিন রাতে আমরা সবাই একটা অনুষ্ঠানে যাই। ফেরার সময় মা পাশের রুমে ছোট ভাইকে ঘুম পাড়াচ্ছিল। আমি তখন সিঙ্গেল বেডে ঘুমাইতে যাই, কিন্তু হঠাৎ তখন চাচা আমার পাশে এসে বসলো। ভাইয়া, এরপর যা ঘটেছিল সেটা আমি মুখে বলতে পারি না। বুকের ভেতর আজও আগুন চলছে সেই রাতটার কথা মনে পড়লে। চাচা আমার মুখ চেপে ধরেছিল যেন আমি শব্দ না করি। বলেছিল কাউকে বলবি না, তুই দোষী হবি। আমি তখন কিছুই বুঝিনি, শুধু শরীরটা ভেঙে গিয়েছিল, প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু আমি কাউকে তখন বলিনি। একবার মা জিজ্ঞেস করেছিল কেন তুই চুপচাপ থাকিস। আমি শুধু বলেছিলাম মাথা ব্যথা। মা মাথায় তেল দিয়েছিল আর চাচা বসে বসে হাসছিল। এরপর ভাইয়া, সেটা রোজকার ব্যাপার হয়ে গেল। কোনো না কোনো অজুহাতে আমাকে পেলেই আমাকে ছিঁড়ে ফেলতো। আমি কাঁদতাম না, এক সময় কাঁদতেও ভুলে গিয়েছিলাম। আমি তখন ক্লাস 8-এ পড়ি। স্কুলে যেতাম ঠিকই, কিন্তু মন বসতো না। একজন স্যার আমাকে জিজ্ঞেস করেছিল তুমি ভালো ছাত্রী ছিলে, হঠাৎ কি হলো তোমার? আমি বলেছিলাম তখন ঘুম ঠিক হচ্ছে না। আসলে আমি আর ঘুমাইতে পারতাম না। চোখ বন্ধ করলেই চাচার মুখটা চলে আসতো সামনে। আমি একদিন ভেবেছিলাম বাবাকে বলবো, কিন্তু ঠিক সেই দিনই মা বলল তোর চাচা তো তোদের কত খেয়াল রাখে, এমন ভাই ভাগ্য করে পেতে হয়। আমি তখন বুঝলাম কেউ আমাকে আর বিশ্বাস করবে না, বরং আমাকে বলবে আমি উস্কানি দিচ্ছি, আমি খারাপ। একদিন আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম ভাইয়া, গলায় দড়ি দিতে গিয়েও থেমে গিয়েছিলাম, কারণ জানি আমার মা কান্নায় ভেঙে পড়বে আর চাচা সে বেঁচে থাকবে ঠিকই। এরপর একদিন আমি একটা চিরকুটে লিখে রাখি, এই ভেবে যে যদি আমি কখনো মরে যাই কেউ পেলে জানবে আমি কি ছিলাম, আমাকে কি বানানো হয়েছে। 13 থেকে 17 এই 4 বছর আমি একটা জীবন্ত লাশ হয়েছিলাম। একদিন চাচা বাইরে পোস্টিং পাই, তখন বাসা ছাড়ে। সেই সময়টা আমার জীবনের প্রথম নিঃশ্বাস ফেলার সময়। আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, মেসে থাকি। চাচা আজও আমাদের বাসায় আসে। মা তাকে ঠিক আগের মতোই খাওয়ায় দাওয়ায়। আমি গেলে চুপ করে থাকে, আমি তাকালে চোখ সরিয়ে নেয়। কিন্তু জানেন ভাইয়া, আমি এখন এরকম অন্ধকারে আছি, কারো ছোঁয়া সহ্য হয় না, কারো ভালোবাসার কথা শুনলে ভয় লাগে। রাতে ঘুম ভেঙে কাঁদতে কাঁদতে বালিশ ভিজে যায়। আমি জানি না আমি কখনো স্বাভাবিক হতে পারবো কিনা, আমি জানি না কাউকে কখনো ভালোবাসতে পারবো কিনা। শুধু আপনাকে লিখে একটু হালকা হতে চেয়েছিলাম। কেউ আমাকে বিশ্বাস করেনি। আমি চাই কেউ অন্তত শুনুক। আমার বাবা মা কেউ জানে না আমি কি হারিয়েছি। ভাইয়া, আমার জীবনটা যদি কারো চোখ খুলে দিতে পারে তাহলে এই চিঠিটা আপনি পড়ে শোনাবেন। আপনার কাছে এটাই অনুরোধ। ভালো থাকবেন ভাইয়া। প্রিয় ভালোবাসা মানুষজন, এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমি জানি না এই চিঠির পর আপনাদের মন কেমন লাগছে। আমি শুধু এইটুকুই জানি, এমন শত শত মেয়ের কণ্ঠ থেমে আছে, কারণ তারা জানে এই সমাজে আপনজনের মুখোশটা কেউ খুলতে চায় না। আপনি যদি বাবা হন তাহলে আপনার মেয়ের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। আপনি যদি মা হন আপনার সন্তানের অস্বাভাবিক নীরবতা খেয়াল করুন, কারণ কখনো কখনো যন্ত্রণা চিৎকার করে না, সে কেবল এক কোণে বসে কাঁদে আর
ধ্বংস হয়ে যায় চুপচাপ। এই ভিডিওটা যদি একজন মানুষের মনেও আলো জ্বালাতে পারে, যদি একজন বাবা মা সচেতন হন, তাহলে হয়তো আমাদের এই চেষ্টা বৃথা যাবে না। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ভিডিওটা শেয়ার করুন যাদের এটা দেখা উচিত। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।